আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, জীবনে অনেক ভিডিও দেখেছেন, প্রতিনিয়ত প্রতিদিন হাজারো হাজারো ভিডিও দেখেছেন, কিন্তু আজকের দিনে সামান্য 10 মিনিটের ভিডিওর মাধ্যমে হয়তো আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার জীবনে ঘটতে পারে সুখের এক চমকপ্রদ আগমন। তাই অনুরোধ করব, কি আমল করবেন আর কতবার করবেন, কোন সময় করবেন, সেটা জানার জন্য আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় আখিরে নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে এবং বিভিন্ন বিষয়ে দোয়া জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন। শুরুতেই বলে নিই, আমরা অনেকেই জানি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এই কালিমাটাকে প্রত্যেকেই মনে করি যে একটাই কালিমা, কিন্তু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই এই কালিমা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমা, দুই কালিমা আলাদা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর 99টি ফজিলত রয়েছে। তার মধ্য থেকে তাৎপর্যপূর্ণ হলো, বিয়ের পর অনেক দম্পতির সন্তানাদি হয় না। এই সন্তানাদি না হওয়ার কারণে অনেক সংসার আছে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ভেঙে তছনছ হয়ে যায়। দুই দম্পতি নিজেদের মধ্যে সুখ অনুভব করতে পারে না। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি বিয়ের পর সন্তানাদি না হয় তাহলে বেশি বেশি করে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারাদিনে আপনি কতবার আমল করবেন শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন। 1 নম্বর হলো, যদি বিয়ের পর সন্তানাদি না হয় তাহলে বেশি বেশি করে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর, স্বামী স্ত্রী যদি মনোমালিন্য হয়, মনের মানুষ যদি মনের কথা না বুঝে, তাহলে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রী যদি কোনো পরকীয়ায় জড়িয়ে পড়ে, কিংবা স্বামী যদি কোনো পরকীয়ায় জড়িয়ে পড়ে, কিংবা জড়িয়ে না পড়ার জন্য আপনি এই আমলটা করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর, দারিদ্রতা যেন আপনাকে জীবনে কষ্ট না দেয়, তার জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর, ঋণের বোঝায় কষ্ট পাচ্ছেন, অনেক কষ্ট, ঋণ পরিশোধ করতে পারছেন না, চিন্তায় চিন্তিত হয়ে আছেন, কোথাও থেকে টাকা পয়সা পাচ্ছেন না, ঋণের বোঝা যদি মাথায় থাকে তাহলে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ আসান হয়ে যাবে। 5 নম্বর, পড়াশোনা করেছেন, ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না, এই আমলটা করুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ চাকরি হয়ে যাবে। 6 নম্বর, কোথাও সফর বা ভ্রমণে বেরোচ্ছেন, কোথাও সফর বা ভ্রমণ করলে অ্যাক্সিডেন্ট বা চোর ডাকাতের হাত থেকে বাঁচার জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নম্বর, বারবার রোগে আক্রান্ত হচ্ছেন, রোগ বিপদ না আসার জন্য হসপিটাল বা ডাক্তারখানা থেকে দূরে থাকার জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নম্বর, যদি কোনো কিছু হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, তাহলে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা গুম হয়ে গিয়েছে, দুশমন ধরে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে বললেন, অত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবে। আবার বললেন, অতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে। 3 নম্বর বললেন, বেশি বেশি করে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমল করার পর 3 দিন যেতে না যেতেই সাহাবীর সেই ছেলে সেই সাহাবীর বাড়িতে ফিরে এসেছে। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, সেই সাহাবী তাঁর সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কোথা থেকে আসলে এবং কিভাবে আসলে? তুমি কোথায় ছিলে? উনি বললেন যে আমাকে দুশমনেরা নিয়ে গিয়েছিল আর আমাকে তারা খুব নজরদারিতে রাখত। কিন্তু আজকে হলো কি, রাত্রিতে এত কনকনে ঠান্ডা, এত শীত পড়েছে, যেই শীতের কারণে সেই সব পাহারাদার তারা বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল। আর আল্লাহ তাআলা এমন তাদের চোখের মধ্যে ঘুম দিয়েছিল, যেই ঘুমে তারা বেহুশ হয়েছিল। সেই সময় আমি সেইখান থেকে ফিরে আসি। তাহলে এই হাদিস প্রমাণ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত এতটাই, যার দ্বারা আমরা আমাদের নিজেদের হারানো সব জিনিস এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলতে আমরা আমাদের আমলের বদৌলতে আমরা ফিরে পেয়ে যেতে পারি। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দরজার মধ্য থেকে কোনো একটা দরজার কথা আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো শুনতে চাই, শোনার জন্যই বসে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। এটা জান্নাতের দরজার মধ্য থেকে একটা দরজা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের দরজার মধ্য থেকে একটা দরজা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ। অর্থাৎ এটা জান্নাতের খনি সমূহের মধ্য থেকে একটা খনি। অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা যদি পড়ি, তাহলে জান্নাতের সর্বশ্রেষ্ঠ খনি হয়তো আমরা পেতে পারি। 10 নম্বর, মৌতের সময় যেন কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মরণ হয়, তাই পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আমরা জানতে পারলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সব থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত 10টা ফজিলত। তাই আমরা এবার জেনে নিই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিভাবে আমল করব। আপনি যদি নামাজি হন, তাহলে আপনার জন্য খুবই সুবর্ণ সুযোগ, কারণ আপনি যদি 5 ওয়াক্তের নামাজি হন, প্রত্যেক ওয়াক্তে যদি আপনি 20 বার করে পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আপনার সারা দিনে 100 বার পড়া হয়ে যাবে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে সারা দিনে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথা। আপনার যদি নামাজের সময় পড়া না হয়, তাহলে আপনি সারা দিনে যে কোনো সময় 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। ইনশাআল্লাহুল আজিজ এই 10টার সাথে সাথে আরও 99টা ফজিলত জানতে পারবেন। হয়তো আপনি সব দিক থেকে ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছে। হয়তো আপনাদের আশেপাশে এমনও অনেক প্রিয়জন, এমনও অনেক বন্ধুবান্ধব অনেক রকমভাবে অনেক রকম কষ্টে আছে। কারো চাকরি হচ্ছে না, কারো স্বামী স্ত্রীর মনোমালিন্য ঘটছে, সুখ হচ্ছে না, কোনো দম্পতির মধ্যে সুখ আসছে না, কারো সন্তান হচ্ছে না। এই রকমভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন পেরেশানিতে রয়েছে। তাই যদি আপনাদের কেউ এরকম মানুষ থাকে, আপনি তাকে পাঠিয়ে দিন, একটা শেয়ার করুন। হয়তো এই শেয়ারটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে, আর সেই মানুষটার জন্য জীবন পরিবর্তনের মাধ্যম হয়ে যাবে। আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহ।